সকালে জাতীয় পতাকা মোড়ানো বেগম খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং গাড়ি এভার কেয়ার হাসপাতাল থেকে নেওয়া হয় পুত্র তারেক রহমানের গুলশানের বাসায়। সেখানে আত্মীয় স্বজন আর দলের নেতাকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে লাখো মানুষের ভালোবাসায় বেগম খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং গাড়ি পৌঁছায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দেখুন নূর হোসেনের রিপোর্ট। লাল সবুজে মোড়ানো বাংলাদেশ, যে পতাকার ঝান্ডাকে আমৃত্যু একাই বহন করেছেন সাবেক প্রধানমন্ত্রী, সে পতাকায় মুড়িয়েই তার অন্তিম যাত্রা। আজীবন ৫৬,০০০ বর্গমাইলের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারা দেয়া বিএনপি চেয়ারপারসনকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্সের কড়া নিরাপত্তায়। নেওয়া হয় গুলশানে প্রিয় সন্তান তারেক রহমানের বাসভবনে। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে অশ্রুসিক্ত নয়নে ততক্ষণে গুলশানে হাজির হন বেগম জিয়ার দীর্ঘদিনের সহযোদ্ধারা, যার নির্দেশে রাজপথে ঝাঁপিয়ে পড়তেন, যার মুক্তির জন্য অগ্নিঝরা স্লোগান ধরতেন। তার বিদায়ের বেদনায় সবাই আজ নির্বাক। শিয়রে মমতাময়ী মায়ের স্নেহভরা হাতের পরশ এখনও টের পাওয়া সন্তানও আজ বাক্যহীন। বিদায়ের ক্ষণে মাগফিরাত কামনায় কজনের ভাগ্যে জোটে সন্তানের কুরআন তিলাওয়াত। স্বজনদের শ্রদ্ধা ভালোবাসার বিদায়ের পর আবারও কড়া নিরাপত্তায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নিথর দেহ বহন করা ফ্রিজার গাড়ির যাত্রা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। এ সময় সড়কের দুই ধারে বেদনাবিধুর লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হন খালেদা জিয়া। জনতার স্রোত ঠেলে আপোষহীন দেশনেত্রীর মরদেহ আনা হয় জাতীয় সংসদ প্রাঙ্গণে, যে সংসদে দাঁড়িয়ে স্বাধীনতার কথা বলতেন, মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের কথা বলতেন। সে সংসদ সাক্ষী হল জনতার ভালোবাসার ঐতিহাসিক এই বিদায়ের। তিনি থাকবেন মানুষের হৃদয়ে, শ্রদ্ধায়, দোয়ায়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।